Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সেকেন্ড প্যাসেজ নিয়ে। ওকে, এই সেকেন্ড প্যাসেজ থেকে তোমাদের করতে হবে ট্রু ফলস এবং সেই সঙ্গে অ্যান্সার করতে হবে হচ্ছে এ কলাম এবং বি কলাম। ওকে, আমি আজকে তোমাদেরকে এমন প্র্যাকটিস দেখাবো যার মাধ্যমে তুমি এগুলো কমন না পেলেও অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি অষ্টম শ্রেণীর ফুল নোটসগুলো পেতে চাও আমার কাছ থেকে, একদম গ্রামার থেকে শুরু করে রুলস সহ, ওকে, এবং অসংখ্য পোয়েমসের আমি অ্যান্সার করেছি, তোমরা অলরেডি জানো। 49টি কবিতার আমি অ্যান্সার করে ফেলেছি তোমাদের এইটার জন্য। ওকে, এগুলো সহ যদি তোমরা অন্যান্য টপিকসগুলো পেতে চাও, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। মাত্র 100 টাকা সম্মানের বিনিময়ে তোমরা পেয়ে যাবে সেই কাঙ্ক্ষিত নোটসগুলো। ওকে, প্রিয় শিক্ষার্থী, চলো আলোচনায় চলে যাচ্ছি ট্রু অর ফলস। ওকে, তাহলে আমরা আগে একটা প্র্যাকটিস করবো, একটা গল্প প্র্যাকটিস করি। হ্যাঁ, আগে একটা প্যাসেজ পড়ি, পড়ার পরে এগুলো অ্যান্সার করার চেষ্টা করবো এবং টেকনিক্স দেখাবো আমি তোমাদেরকে। এখানে টেকনিক্সগুলোর মাধ্যমে তুমি কী করতে পারবে, অ্যান্সারটা সহজে করতে পারবে। আর টেকনিকটা তুমি যদি না জানো তাহলে কিন্তু সহজে অ্যান্সার করতে পারবে না। সো টেকনিকগুলো তোমার জানা জরুরি। কি ক্লিয়ার? কি বলেছি বলতে, কি টেকনিকগুলো জানা অবশ্যই জরুরি। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর এক্সারসাইজটা একটু প্র্যাকটিস করবো। আগে টেক্সটটা পড়ে নিব, দেন বাকিগুলো অ্যান্সার করতে সুবিধা হবে। হ্যাঁ, দ্য ডে অ্যাট দ্য বিচ, হ্যাঁ, ওয়াজ ব্রাইট অ্যান্ড লাইভলি। হ্যাঁ, বলা হচ্ছে বিচ মানে সমুদ্রের তীরের দিনটি আমাদের ছিল কেমন, ব্রাইট, উজ্জ্বল ছিল এবং লাইভলি, প্রাণবন্ত ছিল। দ্য সান শোন ব্রাইটলি ইন দ্য ক্লিয়ার ব্লু স্কাই। আকাশে মানে নীল আকাশে সূর্যটা একদম উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল। হ্যাঁ, কাস্টিং আ গোল্ডেন হিউ অন দ্য স্যান্ড, সোনালী রঙের আভা পড়েছিল স্যান্ডের উপরে। এইভাবে আমাকে গল্পটাকে পড়ে নিতে হবে। ক্লিয়ার? গল্পটা পড়ার পর আমাকে ট্রু ফলসগুলো বের করতে হবে। এখন দেখা গেলো তোমরা গল্পের মিনিং তো অনেকেই জানো না, তাই না? এমন একটা টেক্সট আসলে হুবহু মিনিং জানছো না, তখন কি করবো আমি সেটাই দেখাবো। আগে এটার পড়ছি না আমি। ওকে, দ্য বিচ ওয়াজ কোয়াইট অ্যান্ড ডাল। দেখো এখানে এই যে প্রথম লাইনে লেখা আছে দ্য বিট ওয়াজ ব্রাইট অ্যান্ড লাইভলি ছিল, আর এখানে কি আছে, কোয়াইট অ্যান্ড ডাল আছে। সো তারপরে বোঝাই যায় এইটার সঙ্গে এটা কিন্তু মিল নেই। সো এটা কি হবে, ফলস হবে। কি হবে বলতে, কি ফলস। এটা ফলস করার পর এটাকে কিন্তু আমাকে কারেক্ট অ্যান্সার দেখাতে হবে, সিএ বা কারেক্ট অ্যান্সার দেখাতে হবে। এখন আমি যদি কারেক্ট অ্যান্সার দেখাই তাহলে দেখো কোয়াইটের জায়গায় কি নিতে পারি, ব্রাইট, আর ডালের জায়গায় কি নিতে পারি, লাইভলি নিতে পারি। অথবা আরও একটা সহজ বুদ্ধি আছে, তুমি যদি এটা করতে না পারো এইভাবে লিখতে পারো দ্য বিচ ওয়াজ নট, মানে অক্সিলারি ভার্বের পরে কি নিবা, নট নিবা। কি নিবা, নট, কোয়াইট অ্যান্ড ডাল। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখো চিলড্রেন ওয়ার বিল্ডিং স্যান্ড ক্যাসেলস। ওকে, এটা খুঁজবো এখানে কোথাও আছে কিনা। হ্যাঁ, চিলড্রেন লাভড অ্যান্ড প্লেড বিল্ডিং স্যান্ড ক্যাসেলস। দেখো এই যে আছে না, নাই, স্যান্ড ক্যাসেলস আছে না, তাহলে কে করছিল, চিলড্রেন করছে। সো এটা ট্রু, আমরা টি লিখে দিব বা ট্রু লিখে দিব। আচ্ছা, দ্য ওয়েভস ওয়ার ক্রাশিং লাউডলি অ্যান্ড চটিক্যালি। দেখি ওয়েভসটা কোথায় আছে, আমরা একটু খুঁজবো, কোথায় আছে একটু খুঁজি। ওয়েভস, একটু খুঁজে নাও, ঠান্ডা মাথায় খুঁজে পেয়ে যাবো আমরা কিন্তু। হ্যাঁ, ওয়েভস অবশ্যই থাকবে, না থাকলে তো অবশ্যই কোশ্চেনটি হয়নি, তাই না? সো থাকতেই হবে, মানে কোনো না কোনো ক্লু এখানে থাকবে একটু। ওকে, আচ্ছা দেখো আমরা লাইনটা খুঁজি, এইখানে পেয়ে গেলাম ওয়েভস জেন্টলি। হ্যাঁ, দেখো এখানে দিয়ে আছে জেন্টলি। হ্যাঁ, বাকি সব ঠিক আছে, ক্রাশিং, ক্রিয়েটিং, সুদিং সাউন্ড, তাই না? আচ্ছা, এইখানে দেখো কি বলছে, লাউডলি। সো মিলছে না কিন্তু, এখানে বলছে জেন্টলি, এখানে লাউডলি। দেখো আমি এই অ্যাডভার্ব দিয়ে কিন্তু এটা চিনলাম। সো এটা রং অ্যান্সার। সো আমাকে এটা বলতে হবে ফলস, এবং কারেক্ট অ্যান্সার কি বলবো, আমি এখানে গিয়ে বলতে পারি ওয়ার নট। তাহলে ওয়ারের পরে কি বসাতে পারি, নট। এটা একটা অ্যান্সার হতে পারে। অথবা এই লাউডলি জায়গায় আমরা কি বসাতে পারি, জেন্টলি বসাতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? এবার দেখো পরেরটা, ফ্যামিলিস ওয়ার ইনসাইড অ্যাভয়েডিং দ্য বিচ। তাহলে এখানে ফ্যামিলিস নিয়ে কোথাও না কোথাও আছে। দেখো যে ফ্যামিলিস গ্যাদার্ড ফর পিকনিকস, তাহলে এখানে ফ্যামিলি কিন্তু ইনসাইড অ্যাভয়েডিং বলেছে, এখানে অ্যাভয়েড করে না, এখানে গ্যাদার্ড করে। সো আমরা অ্যান্সারটা দেখতে পারি ফ্যামিলিস ওয়ার ইনসাইড না লিখে আমরা এখানে লিখতে পারি ফ্যামিলিস গ্যাদার্ড ফর পিকনিকস এনজয়িং ডেলিশিয়াস ফুড। ওকে, এই লাইনে পুরোটা তুলে দিতে পারি, অথবা সহজ যদি ওয়ার নট বলতে পারি। ক্লিয়ার? তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ফিল্ড উইথ দ্য স্মেল অফ ফুড অ্যান্ড সানস্ক্রিন। দেখো এই সানস্ক্রিনটা কোথায় আছে, এখানে খুঁজি আমরা। এখানে কোথাও এই দেখো হুবহু রয়েছে, এই জায়গায় দেখা যাক সানস্ক্রিন, অ্যাটমসফিয়ার ছিল, ঠিক ছিল। এই যে ফিল্ড উইথ সানস্ক্রিন, ঠিক ছিল, যে ফিল্ড সানস্ক্রিন ছিল, অ্যাটমসফিয়ার ছিল, তাই না? যেহেতু হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমরা কি এটা কি বলবো, ট্রু বলবো। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার এ কলাম বি কলাম মিলকরণটা হলো মূল কাজ। হ্যাঁ, এখানেও কিন্তু নাম্বার 5 রয়েছে, এটাও বুঝতে হবে আমাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে এ কলাম এবং বি কলাম যখন আমরা করবো, আমাদের কিন্তু কোনো কিছুই আসমান থেকে আনতে হবে না, সব প্যাসেজই থাকবে। ওকে, যেমন একদিকে লেখা থাকবে থিংস, একদিকে থাকবে ক্যারেক্টারিস্টিক্স, মানে বৈশিষ্ট্য। ওই থিংসগুলোর বৈশিষ্ট্য কিন্তু আমাকে এইখানে দেওয়া থাকবে, তবে এলোমেলো থাকবে, তাই না? দেখো দ্য সানের সঙ্গে কার উত্তর হবে, দ্য সানটা কেমন ছিল আমরা যদি দেখি গল্পে দেখবো দ্য সান কেমন ছিল, শোন ব্রাইটলি ছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর গোল্ডেন হিউ ছিল। হ্যাঁ, সো এই জায়গায় আমরা যদি অ্যান্সার করি, দেখো এখানে কোথায় কোথায় এই যে গোল্ডেন আছে আর ওয়ার্ম আছে। আসলে ওয়ার্ম কী হবে, সানি হবে। ওকে, ওয়েভস মানে কি, ঢেউ। বলতো কি ঢেউগুলো কেমন ছিল, তাই না? এই ঢেউগুলো কেমন ছিল তুমি যদি গল্পটা পড়ো, তুমি অনেক ইজিলি বুঝতে পারবে। তাহলে ঢেউয়ের লাইনে যাই আমরা, আগে কোথায় ঢেউ ছিল,
এই যে ঢেউ ওয়েভস, দেখো ওয়েভসটা কেমন ছিল দেখো দেখি, ক্রাশিং ছিল, ক্রিয়েটিং শুদিং সাউন্ড ছিল, তাই না? দেখি এগুলোর মধ্যে কোনো একটা ভিতরে আছে কি, এই যে শুদিং আছে। সো বুঝে গেলাম এইটা কমন পড়ে নিতে দেখি, এইটা তো আমার কমন পড়ছে, সো এইটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটার সঙ্গে এটা অ্যান্সার হবে। দ্য চিলড্রেনগুলো কেমন ছিল, দেখো আমার কোনটা অ্যান্সার হয়ে গেলো, এটা কিন্তু আমাকে মার্ক করতে হবে, এটা হলো, তাহলে আমার জায়গাগুলো কমে গেল। হ্যাঁ, তাহলে চিলড্রেন এইটা ছিল না, এইটা ছিল না, এইটা ছিল, দেখবো আমরা চিলড্রেনটা কেমন ছিল, এইখানেই দেখবো আমরা চিলড্রেনগুলো কোথায় আছে। দেখো চিলড্রেন, এই যে লাভড অ্যান্ড প্লেড, আচ্ছা বিল্ডিং স্যান্ড ক্যাসেলস অ্যান্ড স্প্লেশিং ইন দ্য ওয়াটার। সো দেখি কোনো একটা কিছু আছে কিনা, দেখো এই যে প্লে ছিল না প্লে, সো এইটার সঙ্গে এটা উত্তর হবে, বুঝতে পারছো? এবার দেখো বাকি থাকলো দুইটা, দ্য বিচ ছিল আর দ্য পিকনিক ছিল। আচ্ছা পিকনিক কি ক্লিয়ার অ্যান্ড ব্লু হতে পারে? না, বিচটা ছিল এরকম হতে পারে ক্লিয়ার অ্যান্ড ব্লু, আর পিকনিক কি ছিল? ডেলিশিয়াস অ্যান্ড ইনভাইটিং। সো এখানে দুটো কিন্তু অ্যান্সার রাইট করা আছে, তোমাদের এরকম রাইট থাকবে না, এলোমেলো দেয়াই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।